আমার আমার যেটা একদম মন থেকে ইচ্ছা সেটা হলো যে আমি 90s-এর এবং আমি মফস্বলের শহরের বড় হয় একটা ছেলে, আমার বাড়ি সিরাজগঞ্জ, সবাই জানেন। মা খালা আগে দেখতাম, মা খালা রিক্সার সামনে কাপড় বেঁধে যেত যেন লোকজন না দেখে, কিন্তু আমরা একটা ছবি দেখতাম। এটা একটা ফেস্টিভ মুড ছিল, একটা পরিবারের একটা সেদিন ছিল যে আজকে ছবি দেখতে যাব, সকাল থেকে কাজ করে, এটা একটা প্ল্যানিং ছিল, এটা একটা পরিবারের একটা উৎসব ছিল। এখন যেটা নাই। আমার বোন সিরাজগঞ্জে থাকে, এক বোন আমার সিনিয়র কিন্তু আমার ছোট বোন, সে বলছে যে তোরা সবাই দেখছিস, আমি কেন দেখতে পাচ্ছি না। এটা আমার বোনের কষ্ট, আমার বোনের কষ্ট মানে আমার কষ্ট। সেরকম আমার সিরাজগঞ্জের মতো অনেক শহরে সিনেমা হল নাই, এটা আমার কষ্ট, আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই। যারা জেলা প্রশাসক আছেন বা এরকম যারা যারা অথরাইজড আছেন, আমি চাই যেরকম একটা করে হাসপাতাল কমপ্লেক্স থাকে শারীরিক স্বাস্থ্যের জন্য, ঠিক সেরকম মানসিক স্বাস্থ্যের জন্য কয়েকটা করে সিনেমা হল থাকা দরকার। তাহলে নেশার থেকে, অন্য অন্য হানাহানির থেকে, মব জাস্টিস থেকে দূরে থাকবে। এখন তো আমরা মানুষের ক্ষতি করার চেষ্টা করি ভাই, জোর করে ধরে বলে এটা ওই সময়টা আমরা ভালো কিছু করি। প্রত্যেকটা শহরে যেটা ছিল, এটা তো দোষের কিছু না, একটা ছবি ছিল, এখনও অনেকগুলো আছে। এটার জন্য জেলা প্রশাসক থেকে শুরু করে সব কিছু দরকার। আমার এডুকেশনস দরকার, আমার হেলথ দরকার, আমার বিনোদনের জন্য একটা দুটো ছবিও দরকার, থিয়েটারের জন্য থিয়েটার হল দরকার। এটা সুস্থ পরিবেশ করে, সমাজটাকে সুস্থ বানায়, এটা দরকার। আপনাদের মাধ্যমে চাই এটা যেন হয়। কোভিডের আগে এক সময় কাজ করেছি, কোভিডের পরে পৃথিবীর অবস্থা, আমাদের দেশের অবস্থা এবং মানসিক অবস্থা এমন হয়ে গেল, কেউ কারোর সঙ্গে ঠিকমতো কথাও বলে না। এই যে 1.5 বছরের একটা আবদ্ধতা, পারলে টেলিফোনেও কথা বলে না। ছোঁয়াচে রোগ এমন হয়ে গেল যে ভাবলো যে টেলিফোনে কথা বলে যদি ঝামেলা হয়। মানুষকে সোসাইটির থেকে, সমাজ থেকে আমার কাছে মনে হয় বিচ্ছিন্ন করে দিয়েছিল। মেকারও বিচ্ছিন্ন হয়েছিল, আমারও এক ধরনের, এবং নতুন নতুন জিনিসগুলো আসছিল। সত্যি কথা বলতে কোনো মেকার ওইভাবে আসেনি। আমার জীবনের যে কেরিয়ার লাইফের যে অর্জন বা যা, আমি তো যাই যে বলবো না যে আমাকে নাও, আমাকে নাও, আমাকে নাও, আমাকে নাও, এটা বলা শোভন না। এটা মেকারদের দায়িত্ব। তারা মনে করেনি, তারা নেয়নি। অনেক সময় অনেক কথা হয়েছে, হয়নি। তো আমার কাছে অলমাইটি গড, আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুযোগ দিয়েছে, আমি সুযোগটা চেষ্টা করেছি এবং আল্লাহ পাক এটা কবুল করেছেন। আপনারা সবাই দেখেছেন, সেটা প্রমাণ হয়েছে যে ইনশাল্লাহ ফেল করি না। কতখানি ভালো পাস করি সেটা জানি না, কিন্তু ফেল করিনি সেটা বলতে পারি।